আসসালামু আলাইকুম। বগুড়া শেরপুর থেকে সুলতান ভাই আজকে এই ফোনটি পাঠিয়েছেন আর উনি চিরকুটে লিখেছেন, পোকো X3 প্রো যেন এক দুঃস্বপ্নের নাম। কেনার ঠিক ১ বছর পরেই কিন্তু ফোনটি ডেড হয়ে যায়। আর ফোনটি উনি লোকাল শপ থেকে রিপেয়ার করিয়েছিলেন। রিপেয়ার করার ঠিক ৩ মাস পর আবার ফোনটি ডেড হয়ে যায়। আর ফোনটি যখন অন ছিল তখন কিন্তু এই ফোনটিতে বেশ কিছু প্রবলেম ছিল, যেমন প্রক্সিমিটি সেন্সর এবং জাইরোস্কোপ এগুলো কাজ করতো না। তো এই ফোনটি আবার রিসেট করলে বা অফ করে অন করলে অনেক সময় কাজ করতো। এই বিষয়গুলো উনি জানিয়েছেন। তো উনার রিকোয়েস্ট ছিল যে আজকে এই ফোনটি যখন আমি কাজ করব তখন যেন অবশ্যই ভিডিও করি। তো আসলে উনার ফোনটি যেহেতু কাজ করা, আমি ফোনের কন্ডিশনটি দেখব এবং সেটির মূল্যায়ন করব, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি এনজয় করবেন। তো পুরো ভিডিওটি দেখবেন। আসলে কাজের যে সেবা, এই সেবার মান সব জায়গায় বা সবার হাতের কাজ কিন্তু এক হয় না। যে কারণে দেখা যায় কিছু, কিছু ত্রুটিপূর্ণ যে কাজগুলো সেগুলো আ স্বাভাবিকভাবেই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি এবং সেগুলোর কিছু, কিছু গঠনমূলক সমালোচনা করি। ধরুন আপনার একটি হাতের কাজে আপনি ভুল করছেন বারবার, সেই ভুলটি যদি আপনার নিজের কাছে না ধরা পড়ে, তাহলে কিন্তু আপনি সেটি শুধরে নিতে পারবেন না। তো যখনই সেই ভুলগুলো ধরা পড়বে তখন কিন্তু শুধরে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ থাকে। ঠিক একইভাবে যে কাজগুলো অন্যত্র অন্যান্য শপে কাজগুলো করা হয়, সেখানে কোনো সমস্যা থাকলে সেই বিষয়গুলো নিয়ে আমরা কি, কি প্রবলেম আছে সেগুলো সমাধান করে কাজ করলে আসলে কাজটি ভালো হবে কি হবে না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আপনাদের সুচিন্তিত মতামত দিবেন। আর ইনটেক যে ফোনগুলো এগুলোতে অ্যাভেলেবল আমি কাজ করছি। আমি প্রচুর পরিমাণে কাজ করছি এই সিপিইউ রিবোলিং এর যে ফোনগুলো ফার্স্ট টাইম আমার কাছে আসে সেই ফোনগুলোর কাজের কোয়ালিটি নিয়ে আপনাদের ভাবতে হবে না। কারণ আমি যেরকম ভাবি আমি সেরকমভাবেই কাজ করার চেষ্টা করি। এরপরেও আমার কাজেও যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে সেটি আপনারা অবশ্যই শুধরে দিবেন সমালোচনা করে আমার। তো সবচেয়ে বড় কথা হলো যে এই ফোন রিপেয়ারিং করে, ফোন সার্ভিস যারা করেন তাদের বিষয়ে অনেক বেশি ভুল ধারণা অনেকের থাকে। তো অনেকেই ভাবেন যে এই ফোনগুলো আসলে অনেক দূরে পাঠানো বা একটি ফোন রেখে যেতে চান না। অনেক ক্লায়েন্ট আছেন যারা ফোন দিয়ে সামনে বসে থাকেন যে খুব দ্রুত কাজ করে নিয়ে যাবে। এর কারণ বিশ্বাসের কিছু ঘাটতি রয়েছে আমাদের এই কাজগুলোতে। তো আসলে আমাদের টেকনিশিয়ান আমরা ভাইরা যারা রয়েছি তাদেরও এখানে কিছু দায়বদ্ধতা রয়েছে। আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে সততার সাথে কাজ করতে হবে। আমি মনে করি আমি চেষ্টা করি সর্বাত্মক এই বিষয়গুলো খেয়াল রেখে। যেহেতু দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষের ফোন আমি রিপেয়ার করেছি। সেখানে একদম লো লেভেল থেকে হাই লেভেল বলতে পারি যে একটি আ খুব স্বল্প আয়ের লোক থেকে শুরু করে বড় ধরনের সরকারি অফিসার, আ এসপি স্যার এবং কি সেনাবাহিনীর বড়, বড় কর্মকর্তার ফোনও কিন্তু আমি রিপেয়ার করেছি। আসলে বিষয়টি সেরকম না যে একটি ফোন রিপেয়ার করতে গিয়ে আমার অনেক ভাবতে হবে যে আমি কার ফোন রিপেয়ার করব, কার ফোন রিপেয়ার করব না, এরকম না। বিষয়টি হচ্ছে এটি আমার দায়িত্ব, এটি আমার কাজ, এটি আমার পেশা। এই জায়গাতে আমি আমার যতটা এফোর্ট দেওয়া প্রয়োজন সেটি আমি দেব। কিছু, কিছু কাজ আছে যেগুলো আসলে হয় না, যেগুলোর কন্ডিশন খারাপ থাকে, সেগুলো হয়তো করি না। দেখুন, এই ফোনটি খুব সুন্দরভাবেই আমার মনে হচ্ছে যে রিপেয়ার করা হয়েছে। এটিতে স্বাভাবিকভাবেই যে রিডিংটি আমি চেক করে নেব। দেখুন, রিডিং আছে 18-20, কিন্তু রিডিং থাকলেও দেখুন এই ফোনটিতে কিন্তু এলইডি ব্লিঙ্ক করেনি। আর এলইডি ব্লিঙ্ক না করার কারণে এই ফোনটি আমার মনে হচ্ছে যে এটি কিন্তু এখন রান করবে না। তো যা হোক আমি A to Z মাদারবোর্ডটি একটু চেক করে নেব আগে। আপনাদের দেখাচ্ছি মাদারবোর্ডের আ প্রকৃত অবস্থা। যথেষ্ট ভালো আছে। যদিও একটু, একটু পেস্ট লেগে আছে, ময়লা আছে। এগুলো স্বাভাবিক একদম। কাজ করলে এগুলো হতে পারে। কিন্তু অতিরিক্ত যে ময়লা সেটি নেই। তবে সবচেয়ে বড় একটি বিষয় সেটি হচ্ছে এখানে একটি বড় ক্যাপাসিটর ছিল। এই ক্যাপটি কিন্তু এটি র‍্যামের একটি ক্যাপাসিটর। এই ফোনটি যদি ভালোভাবে চলতে হয় তাহলে কিন্তু এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি উনি একদম খেয়াল করেননি। এর আগেও কিন্তু ভিডিওতে আমি বলেছি অনেক ফোনেই আমি দেখতে পাই যে এই ক্যাপগুলো লাগিয়ে দেন না। এটি না লাগিয়ে দেওয়ার কারণে ফোন কিছুদিন ভালো চললেও এই ফোনটিতে কিন্তু যেকোনো সময় যেকোনো সমস্যা যেমন হ্যাঙ্গিং,
রিস্টার্ট বা সাদা হয়ে যাওয়া বা র্যামটি খারাপ হয়ে যাওয়া, র্যামটি ছেড়ে দেওয়া এ ধরনের হতে পারে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করেই কাজ করব। এরপর আমি চেষ্টা করছি যে সুন্দরভাবে এই কাজটিকে আবার পুনরায় প্রথমত পুরো মাদারবোর্ডটিতে চেক করব যে আরও কোথাও কোনো প্রবলেম আছে কিনা, আর যে ফোনটি হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি। তো দেখুন, আমি কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ কিন্তু পাচ্ছি না। এই যে দেখুন, সিপিইউ ইভেন আপনার যে র্যাম দুটিই কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, এবং যে মাদারবোর্ডে বন্ডিং প্যাড সেটিও কিন্তু ভালো রয়েছে। এখানে ক্লিন করে তারপর আমি দেখব যে সব ঠিকঠাক আছে কিনা। আর সব ঠিকঠাক থাকলে আমি এই ক্যাপটি সহ এটি রিভলভ করে তারপর কিন্তু লাগাবো। এবার চলুন আমরা অন্য একটি বিষয়ে কথা বলি। যেমন আমার কাছে প্রতিনিয়তই কিন্তু কিছু না কিছু ফোন কল করেন, ফোন আসে যারা বলেন যে এই ফোনটি রিপেয়ার করেছিলেন, ফোনটি কিছুদিন চলেছে তারপরে আবার বন্ধ হয়ে গেছে। তাদের বিষয়ে আমি বলি, এটি একটি অভিজ্ঞতা। আপনি হয়তো এখনো পর্যন্ত ফোনটি রিপেয়ার করাননি বা প্রবলেমও হয়নি, ভিডিওটি দেখছেন। আবার অনেকের আছে এই ফোনটি হয়তো এই ফোনটি আপনি ইউজ করেন না, অন্য কোনো ফোন ইউজ করেন, কিন্তু আমার ভিডিও দেখছেন। মোবাইল সার্ভিসিংয়ের বিষয়ে একটি বিষয়, সেটি হচ্ছে যে একটি ফোন রিপেয়ার করার পর সেই ফোনটিতে কোনো না কোনো প্রবলেম দিতেই পারে। এটি একদম স্বাভাবিক বিষয়। হয়তো সেটি ১ সপ্তাহ বা আরও বেশি সময় পরেও দিতে পারে। একজন ডক্টর যখন রুগী দেখেন, ট্রিটমেন্ট করেন, তারপর দেখবেন নিচে লেখা থাকে ৭ দিন পর দেখা করবেন বা ১৫ দিন পর অবশ্যই দেখা করবেন। এই যে বিষয়গুলো, ঠিক আমাদের এই ফোনগুলো যখন আমরা রিপেয়ার করি, রিপেয়ার করার পর এই ফোনগুলোতে কোনো না কোনো প্রবলেম যদি আসে, আপনার প্রথম উচিত হবে যিনি ফোনটিতে কাজ করেছেন তার সঙ্গে যোগাযোগ করা এবং তাকে বিষয়টি জানানো। আমি প্রত্যেক ক্লায়েন্টকেই কিন্তু সেম একই কথা বলি যে আপনি যেখান থেকে কাজটি করিয়েছেন সেখানে আগে দেখান। তিনি সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবেন, কারণ তিনি ওই ফোনটিতে কাজ করেছেন। যেমন গতকালকে আমি একটি Google Pixel 5 এ একটি ফোন রিপেয়ার করেছি। আর এই ফোনটিতে সব ঠিকঠাকই আছে, বাট ক্যামেরার যে ফোকাসটা সেটি একপাশে কালো মনে হচ্ছে, যে একটু কালো শ্যাডো পড়ে আছে। এটির কারণ হচ্ছে উনি এর আগে ডিসপ্লে চেঞ্জ করেছিলেন। ডিসপ্লের বডির সাথে যে ক্যামেরার পজিশনটি সেটি একটু ডিসপয়েন্টেড হয়ে গেছে। বিষয়টি কিন্তু খুবই সামান্য, জাস্ট ডিসপ্লেটা একটু উঁচু করে ক্যামেরাটি সঠিক পয়েন্টে বসিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম। তো এই বিষয়টি কিন্তু উনি অন্য জায়গায় দেখালে বা এই প্রবলেমটি কিন্তু অনেক বড় করে দেখতে পারতেন, হয়তোবা সমস্যাটি অনেক বড় মনে হতো। তো এই কারণেই বলব যে যারা প্রথমে যে কাজটি করছেন তার কাছে যান, হয়তো ছোটোখাটো কোনো বিষয় থাকলে সে নিজেই সলভ করে দিবে। আর যদি প্রবলেমটি একটু বড় হয়, সিরিয়াস হয়, তাহলে অবশ্যই সে বিষয়ে আপনি ভেবে দেখতে পারেন। কিছু কিছু বিষয় আছে, যেমন স্যাটিসফ্যাকশন না থাকলে আপনি সেই জায়গায় দ্বিতীয়বার অনেকে যেতে চান না। আমি এই বিষয়টি দেখেছি যে উনি একবার সেখান থেকে কাজ করিয়েছেন, দ্বিতীয়বার আর সেখানে যেতে চাননি, কারণ সেখান থেকে ফিডব্যাক ভালো পাননি। তো এই ফোনটি আজকে যেটি কাজ করছি, এই ফোনটি কিন্তু উনি ৩ মাস আগে ওনার লোকাল একটি শপ থেকে রিপেয়ার করেছেন। অনেক কষ্টের টাকার ফোন, অনেক স্বপ্নের ফোন বলা যায়। যারা গেমিং করেন বা এই ধরনের ফোন ইউজ করেন, দেখা গেছে যে এই ফোনটি উনি কিনেছেন ৩ মাস পরেই রিপেয়ার করেছেন, আবার ৩ মাস পরেই প্রবলেম হয়েছে। এই ফোনটি যদি উনি দ্বিতীয়বার রিপেয়ার করতে দেন, যদি রিপেয়ার ঠিকমতো না হয়, তাহলে কিন্তু উনি অনেক লসে পড়ে যাবেন। যে কারণে উনি পুনরায় আবার টাকা খরচ করে আমার কাছ থেকে রিপেয়ার করছেন। তো এই যে ব্যাপারটি, আমার কাছ থেকে ফার্স্ট টাইম যারা রিপেয়ার করবেন তারা কিন্তু ওয়ারেন্টি পাবেন। নির্দিষ্ট একটি সময়ের জন্য ওয়ারেন্টি পাবেন। যদি এই ফোনটি আগামী ভবিষ্যতে কখনো কোনো প্রবলেম হয়, সে বিষয়ে আমি সবসময়ই যেটি করে থাকি যে আমার জায়গা থেকে যতটা সম্ভব একটি ফোন রিপেয়ারের কাজের জন্য যা যা করণীয় আমি করে থাকি। আর সার্ভিস চার্জের ব্যাপারেও কিন্তু অনেক শিথিল হয় যদি আপনার সেকেন্ড টাইম বা থার্ড টাইম এই ধরনের প্রবলেম কোনো সময় হয়। যা হোক, যারা আমার সাথে এর আগে সার্ভিস নিয়েছেন আমার কাছ থেকে, তারা তো এই বিষয়গুলো অবশ্যই জানেন। তো দেখুন, সুলতান ভাইয়ের এই ফোনটি আজকে যে প্রবলেমটি আমরা দেখলাম সেটি হচ্ছে ফোনটি হঠাৎ করে ডেড হয়ে গেছে। ডেড হয়ে যাওয়ার পর উনি রিপেয়ার করিয়েছিলেন ওনার লোকাল শপ থেকে, এবং ৩ মাস পর্যন্ত ফোনটি চলেছে। আর এর মাঝখানে কিছু প্রবলেম হয়েছিল। কিছু
সেন্সর কাজ করতো না। আর এই ফোনটির যে র্যামের লাইনে একটি বড় একটি ক্যাপাসিটর থাকে, এই ক্যাপটি কিন্তু রিমুভ করা ছিল। এই ত্রুটিটা আমি পেয়েছি। এছাড়া এটার যে সিপিইউ এবং র্যাম যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে। আমার কাছে মনে হয়েছে যিনি কাজ করেছেন অনেক ভালো কাজ করেছেন। তো এরপরে উনি আমার কাছে পাঠিয়েছেন সার্ভিসটি যেন শতভাগ নিশ্চয়তা নিয়ে যে ফোনটি যেন ঠিক হয়। কারণ কি জানেন? অনেকেই ভয়ে থাকে এই ফোনগুলো নিয়ে। শুধু এই Poco X3 Pro ফোন তা কিন্তু নয়। এই গেমিং ফোন যেগুলো ভালো প্রসেসরের ফোন, এই ফোনগুলো কিন্তু এনিটাইম দেখা যায় কোনো না কোনো ইস্যুস দেখা দেওয়ার চান্স থাকে। বিশেষ করে Qualcomm Snapdragon-এর যে কিছু প্রসেসর রয়েছে যেগুলো আ আসলে ইউজ করে অনেক মজা, ফোনগুলো অনেক ভালো। বাট প্রসেসর ইস্যু কিন্তু দেখা দেয়। আর সেটির রিপেয়ারটি যদি ভালো কন্ডিশনে ভালোভাবে না করা হয়, মানে যতটা সম্ভব আগের মতো করে ভালোভাবে যদি ফোনটি রিকভারি না হয়, তাহলে কিন্তু ফোনগুলোতে প্রবলেম হওয়ার চান্স থাকে। যা হোক আমি সিপিইউটি সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং পয়েন্টগুলো খেয়াল রেখে আমাদের বসাতে হয়। একটু এদিক সেদিক হলে এই প্রসেসরের নিচের যে বলগুলো সেগুলো কিন্তু একটি আরেকটির সঙ্গে লেগে যেতে পারে। আবার প্রসেসর যখন আমরা ইনস্টল করি, মাদারবোর্ডে যখন লাগাই, তখন কিন্তু আমাদের এই প্রতিটি বল ঠিকমতো মাদারবোর্ডে কানেকশন পেয়েছে কি পায়নি বা পেতে পারে, বা কোনো মনে হচ্ছে যে ঠিকমতো পায়নি, এরকম যদি মনে হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারি। এই এগুলো হচ্ছে অভিজ্ঞতা, এগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে আমি বলব যে হ্যান্ড স্কিল যাদের ভালো, যারা এই আইসির কাজগুলো করেন তারা কিন্তু এগুলো বুঝতে পারেন। তো একটি আইসি লাগানোর পর সেটির মেল্টিং পয়েন্ট যখন বোঝা যায়, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সঠিক টেম্পারেচারের রিভলভিং পেস্ট ইউজ না করার কারণে অনেকে প্রবলেমে পড়েন, এবং অনেকে আছে যে একটি লো টেম্পারেচারে রিভলভিং বল রয়েছে, সেখানে হাই টেম্পারেচার রিভলভিং বল বা পেস্ট ব্যবহার করে রিভলভিং করলে সেটিতে কিন্তু প্রবলেম হবে, এবং টেম্পারেচার যদি ম্যাচ না করে তাহলে রিভলভিংয়ে কিন্তু ফল্ট হবে। তো যা হোক আমার সিপিইউ ইনস্টল, র্যাম ইনস্টল সব শেষ। এবার আমি খুব সুন্দর করে ওয়াশ করছি। মাদারবোর্ডটি পরিষ্কার করে তারপর ক্যামেরা সহ সবকিছু লাগিয়ে দেখুন চার্জে লাগিয়েছি এবং লেখাও এসেছে। তো আশা করি ফোনটি সম্পূর্ণ ঠিকঠাক মতো চলবে। ফোনটি এখনও আমি অন করিনি। আমি অন করে চেক করব। আর আজকের ভিডিওটি আসলে মূলত সুলতান ভাই যেহেতু রিকোয়েস্ট করেছেন, অনেকেই ভিডিওগুলো দেখতে চান। আমার অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা এই ভিডিওগুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবেন সেখান থেকে। আর প্রত্যেকটি ভিডিও আপনাদের ভালো লাগবে ব্যাপারটি কিন্তু এমন না। আর আমার সবকিছুই যে আপনাদের ভালো লাগবে এটিও কিন্তু আ বিষয় না। কারণ একটি মানুষের কিছু ভালো আর কিছু মন্দ আছে। আর আমার জায়গা থেকে আমি কতটা অ্যা কাজের প্রেশার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে আমি কতটা প্রেশারে থাকি সেটি আমিই জানি। তো সবভাবে চাইলেও সবকিছু আপনাদের হয়তো মনের মতো করা সম্ভব না। দেখুন ক্যামেরা সহ এভরিথিং সব ঠিকঠাক রয়েছে, এবং কি ফোনটি অনেক স্মুথলি চলবে এটি আমি আশা করি। ফোনটি লম্বা সময় চলুক এই আশায় আজকের মতো এ পর্যন্ত।